গুড মর্নিং এভরিবডি। লাদাখ সফরের আজ আমার 10ম দিন, আর এই 10ম দিনে হানলে থেকে আমার আবার যাবো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাই সময় নষ্ট না করে চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ইনি হলেন এই পদ্মা হোমস্টের মালকিন। ওনাকে বিদায় জানিয়ে আজকে আমাদের এই যাত্রা শুরু করছি। চলুন, পথে যেতে যেতে কথা হবে। ওকে, গুড বাই। আমরা পদ্মা হোমস্টের মালকিনকে গুড বাই জানিয়ে আজকের আমাদের যাত্রা শুরু হলো। আমাদের আজকের যাত্রাপথের দৈর্ঘ্য মোটামুটি 320 কিলোমিটার। সামনে ব্রিজটি পেরোনোর পরেই আমরা বাঁদিকে ঘুরব। ডান দিকের রাস্তাটি গেছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি সেন্টারের দিকে, আর বাঁদিকে গেছে উমলিংলার দিকে। কিছুটা এগোনোর পরেই এই ধরনের অফরোড আজ আমরা প্রায় এই যাত্রাপথে 35 থেকে 40 কিলোমিটার মতো পাবো। আজ আমরা হানলে থেকে প্রথমে যাচ্ছি উমলিংলা থেকে সরাসরি আমরা সোমরিরিতে ব্যাক করব। হানলে থেকে উমলিংলার ডিস্টেন্স হলো প্রায় 80 কিলোমিটার, আর উমলিংলা থেকে সোমরিরির ডিস্টেন্স প্রায় 240 কিলোমিটার, অর্থাৎ মোট 320 থেকে 25 কিলোমিটার রাস্তা আমাদের আজকে পেরোতে হবে। এই অঞ্চলটি হলো চাংথাং মালভূমি, আর দেখে বুঝতেই পাচ্ছেন আমরা টায়ার ট্র্যাক ধরে ধরে এগোচ্ছি। খুব অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই পথ দিয়ে উমলিংলা যাওয়া সত্যি খুব বিপজ্জনক, কারণ যে কোনো সময় আপনি পথভ্রষ্ট হতে পারেন। বেশ কিছুটা পথ আসার পর আমরা এই জায়গাটা একটু এসে দাঁড়িয়েছি। অদ্ভুত নির্জন এক জায়গা, যেখানে আপনি কোনোভাবে পথভ্রষ্ট হলে আপনাকে দিক নির্দেশ করে দেওয়ার মতো লোক কেউ নেই, অর্থাৎ সবসময় একজন অভিজ্ঞ ড্রাইভারের সাথে আপনি এই পথে অবশ্যই আসবেন। আজ আমি ভীষণভাবে এক্সাইটেড, কেন জানেন? ওয়ার্ল্ড মোস্ট হাইয়েস্ট অল্টিটিউডের মোটরেবল রোড উমলিংলাকে একদম সামনে থেকে দেখব বলে, যার উচ্চতা 19,024 ফুট। এর উচ্চতা এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি। এই রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে পেরোতে হবে নুরবুলা টপ, যার উচ্চতা 17,328 ফুট। নুরবুলা টপের একদম ওপরে উঠেই পেরোতে হয়, আর আমাদের গাড়ি এখন সেই দিকেই এগোচ্ছে। সম্পূর্ণ কাঁচা একটি রাস্তা। নিচে বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গা দিয়ে আমরা এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি নুরবুলা টপে, অর্থাৎ 17,328 ফুট উচ্চতায়। কি অসাধারণ লাগছে জায়গাটাকে, আপনাকে আমি ক্যামেরার ছবি দিয়ে ঠিক বোঝাতে পারবো না। জাস্ট সামনে দেখতে পাচ্ছি পাকা রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা উঁচুতে হওয়ার জন্য এখানকার অক্সিজেনের মাত্রা প্রায় 50% কম। সাথে প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড পরিমাণে হাওয়া। সবকিছুকে অতিক্রম করে মাত্র 2 বছরে এখানে যে পিচের রাস্তা বানিয়েছে, তার জন্য বিআরওকে আমার তরফ থেকে একটা স্যালুট থাকলো। এখনো উমলিংলা পৌঁছানোর জন্য আমাদের প্রায় 37 কিলোমিটার পথ পেরোতে হবে। উমলিংলা পৌঁছানোর রাস্তাটা কিন্তু যথেষ্ট রুক্ষ এবং খাড়া, এবং সাথে অক্সিজেনের মাত্রাও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে কম। ব্রিজটা পেরিয়ে আমরা এখানে এসে একটু দাঁড়ালাম। বাঁদিকে টয়লেট আছে, আমরা একটু ব্যবহার করব। রোদ থাকা সত্ত্বেও প্রচন্ড হাওয়ার জন্যে এখানে ঠান্ডা বেশ প্রচন্ড, যার জন্যে আমরা এখানে ঢুকেছি একটু কফি এবং একটু কিছু টিফিন করে নেবো বলে। যেটা আপনাকে বললাম যে এখানে একটা ক্যাফে আছে, সেটা এনারা বললেন সকাল 9টা থেকে এটা ওনারা চলে আসেন। এনারা থাকেন তলায়, এখানে থাকেন না, আর বিকেল 4টে পর্যন্ত এটা খোলা থাকে। বসে খাবার জায়গাটা কিন্তু ভারী সুন্দর। একটা লিস্ট আছে, সেই অনুযায়ী আপনি অর্ডার দিলে তারা সাথে সাথে বানিয়ে দেবে। আমরাও অর্ডার দিয়েছিলাম, সেই অনুযায়ী খেয়েও নিলাম। ম্যাগি আর কফি খেয়ে আমাদের যাত্রা শুরু হলো। এখনো বাকি প্রায় 29 কিলোমিটার পথ। উমলিংলা হলো বিশ্বের সর্বোচ্চ পাকা রাস্তা এবং পর্বত গিরিপথ, যা ভারতের লাদাখের ডেমচকের কাছে কোয়ুল লুংপা এবং সিন্ধু নদীর মধ্যবর্তী শৈলশিরায় অবস্থিত। উমলিংলা থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত ডেমচক।
আর ডেমচকের খুব সামনেই রয়েছে ভারত চীনের বর্ডার। উমলিংলা পাসের কাছে 52 কিলোমিটারের এই সড়ক বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত সড়ক। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আমেরিকার বলিভিয়ার কাছে। তারা প্রায় 18,900 ফুট উঁচুতে রাস্তা বানিয়েছিল। চাংথাং মালভূমির মধ্যে দিয়ে আসার সময় যদি আপনার ভাগ্য খুব ভালো হয় তাহলে আপনি দেখা পেয়ে যেতে পারেন কিয়াং বা তিব্বতী বন্য গাধা, মারমাট, এমনকি তুষার চিতারও। ভাগ্য সুপ্রসন্ন না হয় আমরা কোনোটারই দেখা পাইনি। আপনাদের সাথে কথা বলছি আর ভীষণভাবে এক্সাইটেড হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমি আমার সামনে দেখতে পাবো সেই উমলিংলা পাসকে। অসাধারণ অসাধারণ অসাধারণ! আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে আমি এই মুহূর্তে 19,224 ফুট উঁচুতে উমলিংলা পাসে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করুন, প্রচন্ড আনন্দে আর প্রচন্ড উত্তেজনায় আমি এখন সম্পূর্ণভাবে বাকরুদ্ধ, কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলা পাস, 19,024 ফুট উঁচুতে। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মারাত্মক রকমের ঠান্ডা। বিশ্বাস করুন, কোনো কিছুর অনুভূতি আমার কাছে কাজ করছে না। যে অনুভূতিটা আমার কাজ করছে বর্তমানে সেটা হলো এক অদ্ভুত আনন্দ আর আত্মতৃপ্তি। আমি আমার জীবনের সবচেয়ে উঁচু কোনো জায়গায় আজ পৌঁছতে পারলাম। চারধারের সৌন্দর্যটা কি অসাধারণ, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে ডেমচক, যা এখান থেকে যার ডিস্টেন্স 17 কিলোমিটার। উপরে বাঁদিকের ঘরটা হচ্ছে একটা ক্যাফে, আর সোজাসুজি ঘরটা হচ্ছে মিউজিয়াম। আমরা একটু বাদই সেখানে যাব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 19,024 ফুট উঁচুতে উমলিংলা পাশে। বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, কারণ অক্সিজেনের পরিমাণ এখানে খুবই কম। তবে নিজের আনন্দটা ধরে রাখতে পারছি না আপনাদের সাথে শেয়ার করার জন্যেই। এখানে খুব তাড়াতাড়ি কথা বললে বা বেশি কথা বললে শ্বাসকষ্ট হবে, তাই এখান থেকে চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, অসাধারণ! হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি! নিজেই ভাবতে পারছি না 19,024 ফুট আমার লাইফের সবচেয়ে বেশি উচ্চতায় আমি এসে পৌঁছেছি। এটা হায়েস্ট, বর্তমানে হায়েস্ট মোটরেবল রোড, সারা পৃথিবীর মধ্যে হায়েস্ট মোটরেবল রোড। ইউনেস্কো 2021 সালে সম্ভবত এটাকে এই সার্টিফিকেটটা দিয়েছে। অসাধারণ! আমার ক্যামেরার ব্যাটারি হু করে শেষ হয়ে যাচ্ছে, এখানে এতটাই ঠান্ডা। বাইরে প্রচন্ড ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে। এখানে দেখছি কফি পাওয়া যায় আর নানান জিনিস বিক্রি হচ্ছে। আমরা একটু কফি খেয়ে নেব। হাইস্ট অল্টিটিউডের ক্যাফে। মিউজিয়ামটা বন্ধ আছে, তাই দেখাতে পারলাম না ভালোভাবে। কাঁচের বাইরে থেকে তোলার চেষ্টা করছি, কথা জড়িয়ে যাচ্ছে। ভেতরে সার্টিফিকেটটা আছে, যেটাতে লেখা আছে হাইস্ট মোটরেবল রোড, 2021 সালে ইউনেস্কো থেকে পাওয়া। উমলিংলা পাস থেকে আমরা ফেরত আসছি। -5 ডিগ্রি টেম্পারেচার ওখানে ছিল, এর সঙ্গে প্রচন্ড হাওয়া, ঠান্ডা হাওয়া। মুখের বা শরীরের যে অংশটা বাইরে ছিল মনে হচ্ছে যে হাতে জমে যাচ্ছে সেই জায়গাটা। সাদা যেখানে দেখছি দুপাশে বরফ, সাদা বরফ জমে আছে। 19,024 ফুট। উমলিংলা থেকে
সুমরিরির ডিস্টেন্স প্রায় 240 কিলোমিটার, অর্থাৎ অনেকটাই পথ বাকি। বিরাট লম্বা একটা জার্নি আমাদের করে তবেই পৌঁছতে পারবো সুমরিরি। প্রচন্ড খিদে পেয়েছে, সামনে আসছে নয়মা, আমরা সেখানে কোনো হোটেল দেখে সেখানে কিছু খেয়ে নেব। দেখি সুমরিরি যাওয়ার পথে আমরা নয়মাতে দাঁড়িয়েছি, এখানে একটু দুপুরের খাবার টাবারগুলো একটু খেয়ে নেবো। দেখা যাক কি, এখানে বলছে তো সবই আছে, তো আমরা সে ধরনের কিছু খাবো না, ম্যাগি ট্যাগি জাতীয় কিছু খেয়ে নেবো। কারণ জার্নি করতে গেলে এই ধরনের যা লম্বা জার্নি, তো লম্বা জার্নিতে হালকা কিছু খাবারটাই বেশ ভালো লাগছে। জাস্ট আমরা মাহে ব্রিজ ক্রস করছি, নিচে দিয়ে বয়ে গেছে সিন্ধু নদী। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো সুমরিরি। সামনে একটা লেক দেখতে পাচ্ছি, কিন্তু সুমরিরি নয় এটা বলতে পারি, তবে কি নাম সেটা আমার ঠিক জানা নেই। যদি কারো আমার দর্শক বন্ধুদের জানা থাকে তাহলে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। পুরো লেকের জলটা এখানে জমে বরফ হয়ে আছে, বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন এগোনো যাক এবারে সুমরিরির দিকে। আমরা সুমরিরি পৌঁছে গেছি। বাঁদিকে দেখতেই পাচ্ছেন বরফ জমে আছে, ওটা আসলে লেকের জল। হ্রদটা পুরো জমে বরফ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি আমার লাইফে ফার্স্ট এই ধরনের একটা লেক দেখলাম, যে লেকটা টোটালি জমে বরফ। লেকটির দৈর্ঘ্য প্রায় 26 কিলোমিটার আর প্রস্থে ম্যাক্সিমাম 5 কিলোমিটার, আর গভীরতা সেটাও কিন্তু কম নয়, প্রায় 345 ফুট। ফ্রোজেন লেকটা দেখে আন্দাজ করতেই পাচ্ছেন এখানে ঠান্ডাটা কিরকম। হাতটা বাইরে আছে ছবি তোলার জন্য, গ্লাভসটা পরে না থাকলে যে কি হতো সেটাই আমি ভাবছি। আর কাঁচটা নামানো আছে, মুখে এসে এই ঠান্ডা হাওয়াটা লাগছে, পুরো ছুঁচের মতো মুখে বিঁধছে। আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে কৈলাস হাউস, সুমরিরি লেকের ঠিক উল্টো দিকে। আর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন 9622358935, 9419796041। আমি আমার ডেসক্রিপশন বক্সও এটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সুমরিরি লেকের ঠিক উল্টো দিকেই এই কৈলাস হাউস, আর সোজাসুজি ফার্স্ট ফ্লোরে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটাতেই আমরা এই মুহূর্তে আছি। হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে একাই বেরিয়েছি এই কারজাক গ্রামটাকে ঘুরে দেখার জন্যে। সামনে একটি মঠ আছে, প্রায় 400 বছরের পুরনো কারজাক মঠ। এই মুহূর্তে আর সেখানেই যাচ্ছি না, টুকটাক যদি কিছু স্ন্যাক্স বা সেই জাতীয় কিছু পাওয়া যায় সেটা দেখি। চলুন। তাই এখানে এসে জিজ্ঞাসা করলাম চা আছে কিনা, বললো যে হ্যাঁ চা আছে, একটু চা খাওয়া যাক। এই যে এনারা বসে আছেন এখানে, একটু ঠিক আছে, হ্যাঁ বলছি, আচ্ছা আচ্ছা একটু চা খেয়ে নিই। হ্যাঁ এই মুহূর্তে আমরা সুমরিরি লেকের একদম সামনে। অসম্ভব ঠান্ডা, আমি সুমরিরি লেকের পাশেই দাঁড়িয়ে আছি।
যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা।